ভিডিওতে আমরা সাজেশন আসলে যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর প্রশ্ন এবং অ্যান্সারগুলো কোথায় পাবে সেটি আমরা দেখানোর চেষ্টা করব। তো চলো শুরু করি আমরা। ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়, এই গণিত বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2023 সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু দেখে নাও, কারণ এগুলো দেখলেই তোমাদের আগামী যে পরীক্ষা হবে তোমাদের 10 তারিখে সেটির পরীক্ষাগুলো কেমন হতে যাচ্ছে বা প্রশ্নগুলো কি টাইপের হবে সেগুলো সম্পর্কে তোমরা ধারণা পাবে। তোমরা ইতিমধ্যে জানো তোমাদের গণিত বিষয়ে 137 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের গণিতের চ্যাপ্টার রয়েছে। এই 137 পৃষ্ঠা পর্যন্ত যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে করতে হবে। আমরা যদি তোমাদেরকে দেখাই, তোমাদের ঐকিক নিয়ম, শতকরা অনুপাত প্রথম থেকে শুরু করে এই 5টি অধ্যায় তোমাদেরকে শেষ করতে হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, এখান থেকে তোমাদের ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন করা হবে। তো আমরা দেখি যে বিগত সালে কি রকম প্রশ্ন এসেছে। সংখ্যার গল্প, দ্বিমাত্রিক এবং মৌলিক উৎপাদকের গাছ, এখান থেকে দেখো কি কি প্রশ্ন ছিল। যে গ্রিড পরিমাপ করি, আমরা গ্রিড কিভাবে পরিমাপ করতে পারি। এখানে শিক্ষার্থীর জন্য কাজ ছিল যে শিক্ষার্থীর জন্য নির্দেশনা, এই যে একটা গ্রিড রয়েছে, এই কাজের জন্য সরবরাহকৃত গ্রিড ব্যবহার করে বস্তুর কোনো একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করা। গ্রিড ব্যবহার করে আমরা কিভাবে বস্তুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেই প্রশ্ন এসেছিল। তারপর ছিল বিভিন্ন রকমের গাছের পাতা কিংবা শিক্ষক কর্তৃক সরবরাহকৃত বিভিন্ন আকৃতির কাগজ বস্তু হিসেবে ব্যবহার করতে হবে। তারপর প্রতিটি উপকরণ বা বস্তুকে গ্রিডের উপর সোজাসুজি বসিয়ে প্রথমে একবার ক্ষেত্রফল পরিমাপ করতে হবে। এরপর গ্রিডের উপর বস্তুটিকে আনুমানিক 45 ডিগ্রি কোণে ঘুরিয়ে বসিয়ে তারপর আরেকবার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ছবিতে একটি ত্রিভুজের ক্ষেত্রে নমুনা দেওয়া আছে, নমুনাটি তোমরা দেখতে পাচ্ছ। এই নমুনা থেকে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় সেটি ছবিতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো এবং তোমরা এখান থেকে আইডিয়া নিতে পারো। তারপর আছে প্রাপ্ত ফলাফলের তুলনা করে কোন পরিমাপটি সঠিক হয়েছে, অধিক যুক্তিযুক্ত সেই সিদ্ধান্ত তোমাদের নিতে হবে এবং সিদ্ধান্তের পক্ষে যুক্তি নিজ উত্তরপত্র লিখতে হবে। এই প্রশ্নগুলো ছিল গত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে। তোমাদের বড় ভাইরা এই প্রশ্নগুলো অ্যান্সার দিয়েছে গতবার। এবং পরবর্তী কাজ 2, বেশ কিছু কাজ ছিল। কাজ 2 যে কাজটি ছিল সেটি ছিল যে আমাদের প্রশ্ন আমাদের উত্তর। শিক্ষার্থীর জন্য নির্দেশনা ছিল যে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজ 2 এখানে তোমাদেরকে একটি প্রশ্ন তৈরি করতে হবে এবং সমাধান করতে হবে। নিজেদের মতো করে প্রশ্ন তৈরি করবে পুরো বই থেকে, যেহেতু বই নিয়ে যাওয়া যাবে, বই থেকে নিজেদের মতো করে একটি প্রশ্ন তৈরি করবে। সেই প্রশ্নের উত্তর তুমি আবার লিখবে। তুমি লিখবে না, তুমি প্রশ্ন তৈরি করে একটা বক্সের মধ্যে রাখবে। সেই বক্স থেকে তোমার আরেক বন্ধু তোমার প্রশ্নটা নিয়ে যাবে, সে তার উত্তর লিখবে। আর তোমার বন্ধু যে প্রশ্নটা লিখেছে তুমি সেই প্রশ্নের উত্তর আবার লিখতে হবে। এভাবেই তোমাদের মূল্যায়নটি হয়েছিল গত বছর। এবং শেষে আরেকটা হয়েছিল নিজের পরিবার সম্পর্কে জানি। এক্ষেত্রে পরিবারের সদস্যদের যেই তথ্য রয়েছে সেগুলো সংগ্রহ করতে হবে, সেগুলো সংগ্রহ করে সংরক্ষণ করতে বলা হয়েছিল। যেমন পরিবারের সদস্যদের বয়স, পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্যদের জন্মদিনের বার, 2023 সালে যেই বারে পড়েছে সেই বারটি লিখতে হবে। প্রিয় নামে বয়স জানো, ম্যাজিকটি ব্যবহার করেছি কিনা। তারপর ম্যাজিক দেখানোর অভিজ্ঞতা এবং না দেখাতে পারলে তার কারণ প্রয়োজনীয় কাগজে আলাদা করে লিখতে হবে। এই জিনিসগুলো ছিল কাজ। তারপরে ছিল প্রতিটি পরিবার গড়ে কতজন সদস্য রয়েছে, দলের সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সংগৃহীত বয়সের গড় মধ্যক প্রচুরক কত হবে, দলের সকল সদস্যের পরিবারের সদস্যদের জন্মদিনের বারের স্তম্ভলেখা তৈরি করতে হবে। কক্ষে অন্য দলগুলোর সামনে উপস্থাপন করতে হবে। উপস্থাপনের জন্য পোস্টার বা ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করা যেতে পারে। তারপর দলগত উপস্থাপনার পর রিপোর্টটি শিক্ষকের কাছে জমা দিতে হবে। এই ছিল ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর গত বছরের কাজ। তো তোমরা এই